চলছে অপারেশন এপিক ফিউরি। মার্কিন ও ইসরায়েলি বাহিনীর পিন পয়েন্ট টার্গেটে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে ইরানের একের পর এক সামরিক ঘাঁটি। কিন্তু প্রশ্ন হলো, এত বিধ্বংসী হামলার পরও কি তেহরানকে নতজানু করা সম্ভব হয়েছে? উত্তর হলো না, বরং ধ্বংসস্তূপের মাঝ থেকেই ইরান ছুটছে এমন এক চাল যা কাঁপিয়ে দিচ্ছে খোদ হোয়াইট হাউসকে। মার্কিন হামলায় একে একে গুঁড়িয়ে দেয়া হয়েছে ইরানের ৮,০০০-এরও বেশি সামরিক লক্ষ্যবস্তু। আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা থেকে শুরু করে ব্যালিস্টিক মিসাইল লঞ্চার সবই এখন লোহা লক্করের স্তূপ। এমনকি খোদ আয়াতুল্লাহ আলী খামেনির মৃত্যুর খবর গোটা বিশ্বে চাঞ্চল্য সৃষ্টি করেছে। তার উত্তরসূরি হিসেবে মোস্তবার নাম শোনা গেলেও তিনি আদৌ বেঁচে আছেন কিনা তা নিয়ে ধোঁয়াশা কাটছে না। ইরানের গর্বের মোজাইক ডিফেন্স স্ট্র্যাটেজি তাসের ঘরের মতো ভেঙে পড়েছে। রেইনবো অলরাউন্ডার এক্সটেরিয়র পে বাড়ির বাহিরের দেয়ালের সুরক্ষা নিয়ে থাকুন নিশ্চিন্ত, সাথে পাচ্ছেন 10 বছরের ওয়ারেন্টি। যে বিকেন্দ্রীভূত কমান্ড সিস্টেমের ওপর ভরসা করে ইরান যুদ্ধের ছক কষেছিল, মার্কিন স্টেলথ F-35 এবং F-22 র্যাপ্টরের নিখুঁত নিশানায় তা কার্যত অচল বলেই দাবি করছেন পশ্চিমারা। কিন্তু সামরিকভাবে পঙ্গু হয়েও ইরান তাদের আসল ট্রাম্প কার্ডটি এখনও খেলছে। ইরান তাদের শক্তিশালী রণতরী হারিয়ে এখন ব্যবহার করছে ছোট ছোট স্পিডবোট আর মাইন। এই সামান্য সরঞ্জামে তারা আটকে দিয়েছে বিশ্বের 20% তেলের সরবরাহ। পারস্য উপসাগরের এই সংকীর্ণ জলপথ এখন রণক্ষেত্রে পরিণত হয়েছে, যার প্রভাব পড়ছে আপনার পকেটে। ইরানের এই অসম যুদ্ধের কারণে বিশ্ববাজারে তেলের দামে আগুন লেগেছে। প্রতি ব্যারেল অপরিশোধিত তেলের দাম $92 ছাড়িয়ে $100 দিকে ছুটছে। ডাসেল ফেড সতর্ক করেছে, এই অচলাবস্থা চললে বিশ্ব জিডিপি 3% পর্যন্ত হ্রাস পেতে পারে। ধ্বংস হয়ে যাওয়া ইরান এখন বিশ্বকে উপহার দিচ্ছে ভয়াবহ মুদ্রাস্ফীতি। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এখন চরম সংকটে। একদিকে তিনি তেলের দাম কমানোর প্রতিশ্রুতি দিয়ে ক্ষমতায় এসেছিলেন, অন্যদিকে যুদ্ধ তাকে সেই প্রতিশ্রুতির উল্টো পথে নিয়ে যাচ্ছে। ট্রাম্প ইরানকে চরম হুঁশিয়ারি দিয়েছেন, হয় প্রণালী খুলে দাও, নয়তো ইরানের বিদ্যুৎ ও জ্বালানি অবকাঠামো মানচিত্র থেকে মুছে দেওয়া হবে। যদিও পর্দার আড়ালে শান্তি আলোচনার কথা শোনা যাচ্ছে, কিন্তু ইরান তা সরাসরি অস্বীকার করেছে। আগামী নির্বাচনে কি এই যুদ্ধ ট্রাম্পের গলার কাঁটা হয়ে দাঁড়াবে? যুদ্ধের পেছনে $200 বিলিয়ন বিশাল ব্যয়ের প্রস্তাব এখন মার্কিন কংগ্রেসে প্রশ্নের মুখে। ডেমোক্র্যাটরা ফুঁসে উঠছে সাধারণ মানুষের জীবনযাত্রার ব্যয় বেড়ে যাওয়ায়। যুদ্ধ জয়ের আনন্দ ছাপিয়ে এখন বড় হয়ে দেখা দিয়েছে অর্থনৈতিক বিপর্যয়। মধ্যপ্রাচ্যের এই দাবানল কোথায় গিয়ে থামবে? ইরান কি শেষ পর্যন্ত পরাজয় মেনে নিয়ে হরমুজ প্রণালী খুলে দেবে, নাকি বিশ্ব অর্থনীতিকে ধ্বংসের কিনারে নিয়ে যাবে? অপারেশন এপিক ফিউরি সামরিকভাবে সফল হলেও অর্থনৈতিক যুদ্ধে ইরান এখনও এক অপরাজেয় প্রতিপক্ষ হয়ে দাঁড়িয়ে আছে।